সীমিত ওভারের ফরম্যাটে বাংলাদেশে পদচারণা শুরু হয় সেই ১৯৮৬ সালে। পাকিস্তানি বিপক্ষে সেই ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে ইতোমধ্যে লাল সবুজের প্রতিনিধিরা কাটিয়ে ফেলেছে প্রায় ৪টি দশক। ৩৯ বছরের পদচারণায় বাংলাদেশ খেলেছে সীমিত ওভারে প্রায় ৪৫০টি ম্যাচ। কিন্তু লম্বা এই সময়ের যাত্রায় সফলতার চেয়ে ব্যর্থতার পরিমাণটাই বেশি টাইগারদের। ৪৪৬টি ওয়ানডের ভেতর বাংলাদেশ জয় পেয়েছে কেবল ১৬০টিতে, বিপরীতে তাদের হারতে হয়েছে ২৭৬টিতে। ওভারঅল সফলতার হার কম থাকলেও ২০১৫ থেকে ১৭ সালের সময়কালে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সাফল্যের হার ছিল তুলনামূলক অনেক বেশি, যে কারণে সেই সময়টাতে ওয়ানডে ফরম্যাটের বড় দলগুলো সমীহ করত লাল সবুজের প্রতিনিধিদের। কিন্তু সেগুলো এখন সোনালি অতীত। গেল কয়েক বছরের নিজেদের প্রিয় ফরম্যাটে নিজেদেরই হারিয়ে খুঁজছেন মুশফিক মাহমুদুল্লাহরা। বিশেষ করে ২০২৩-এর বিশ্বকাপের সময় থেকে পিছু নেওয়ার দুর্ভাগ্য এখনও তাড়া করে বেড়াচ্ছে লাল সবুজের প্রতিনিধিদের। যদি শেষ ১০ ওয়ানডের পরিসংখ্যানের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাচ্ছে টাইগারদের অর্জন কেবল ২ জয়, বাকি ৮টিতেই হারকে সঙ্গী করে মাঠ ছেড়েছে শান্ত বাহিনী। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খেলা দুটি ওয়ানডে সিরিজের দুটিতেই হারতে হয়েছে বাংলাদেশকে। কেন দলের নিজেদের সেরা ফরম্যাটে এমন হতশ্রী অবস্থা? হুট করেই কেন হলো এমন অধপতন? এর পেছনে দায় কি ক্রিকেটারদের সদিচ্ছা, নাকি টেকনিক্যাল কোনো সমস্যা? উত্তরটা এলো জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পক্ষ থেকে। সালাউদ্দিনের ভাষ্যমতে ক্রিকেটারদের ভেতর ভালো করার ক্ষুধা রয়েছে, কিন্তু যে জিনিসটার অভাব সেটি হলো সিস্টেমের ভেতর নেই তারা। যথাযথ প্রক্রিয়ার ভেতর তাদের আনতে পারলেই সরবে ফিরবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন তিনি। আমি একটা জিনিস মনে করি যে আমাদের ছেলেদের যদি বলেন যে ইচ্ছা নাই বড় হওয়ার, সেটা ভুল বলা হবে। ছেলেরা চেষ্টা করতেছে, বাট একটা জিনিস আপনাকেও মানতে হবে যে আসলে সবগুলোর আসলে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। একটা সিস্টেমের মধ্যে আসলে হয়তো তখন আমাদের এই ছেলেগুলো আরো ভালো অবস্থানে যাবে। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, ৪ দশকের দীর্ঘ যাত্রায় এখনো কেন প্রপার সিস্টেমের ভেতর আনা গেল না দলকে? এই দায়টা কার? বোর্ডের নাকি টিম ম্যানেজমেন্টের? প্রশ্নটা তোলাই রইল, হয়তো কোনো এক সময় মিলবে এর উত্তর। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।